الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يسمع صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة رواه البخاري আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে
শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় শুনছিলাম ওযু সম্পর্কে শুরু করেছি, তো আমরা শেষ করতে পারিনি। ওযুর নিয়মকানুন আমরা শুনতেছিলাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর শর্ত করে দিয়েছেন নামাজের জন্য, আর ওযুর মাধ্যম দিয়ে কিন্তু আপনার পবিত্রতা অর্জন করা হয়। আমরা যে নামাজ সালাত আদায় করতে আসতেছি বা এখানে এসেছি বা যারা সালাত আদায় করবে, এদের জন্য শর্ত করে দিয়েছে ওযু। আর ওযুর নিয়ম কানুনটা গত জুমায় আমরা হালকা করে হলেও শুনেছি। তার সঙ্গে আজকে একটু অ্যাড করে দিই যে ওযু যখন আমি করতে যাব, সর্বপ্রথমে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়, যিনি একটি বিষয়ের প্রতি খুবই গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে মেসওয়াক করা। আমরা যারা ওযু করি, দেখেন এই যে আমরা আজকে জুমার নামাজের জন্য এখানে এসে যারা ওযু করলাম, এখানে আমরা কি কেউ মেশাক করেছি? কেউ কিন্তু মেশাক করিনি। হয়তো সকালে হোক রাতে হোক একবার আমরা সারা দিনে একবার ব্রাশ করে নিই, তারপর আর কিন্তু করি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউলা আন আসুক্কা আলা উম্মতি, তিনি বলছেন আমার যদি আশঙ্কা না হতো যে লা আমারতুহুম বিতাআখিরি লিসা ওয়া বিশওয়াক ইনদা কুল্লি সালাহ, তাহলে আমি দুইটা জিনিস আমার উম্মতের জন্য আমি নির্দেশ দান করতাম। যদি আমার আশঙ্কা না হতো তাহলে অবশ্যই আমি দুইটা জিনিসের প্রতি আমার উম্মতকে পালন করার জন্য গুরুত্ব দিতাম। এক নাম্বার হচ্ছে এশার নামাজকে দেরি করে পড়ার জন্য হুকুম করতাম। যদি আমার আশঙ্কা না থাকতো যে এই দুটা হুকুম যদি আমি চালু করি তাহলে হয়তো আমার উম্মতেরা পালন করতে পারবে না, এই আশঙ্কা যদি না থাকতো তাহলে আমি এশার নামাজকে এই যে আমরা তাড়াতাড়ি পড়তেছি, মাগরিবের নামাজের পর 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে যে আদায় করতেছি, আমি শেষ রাতে তাদেরকে আদায় করার জন্য হুকুম দিতাম। সুতরাং আমার আশঙ্কা আছে যে এই এশার নামাজ যদি আমি দেরি করে পড়তে বলি, আমার উম্মতেরা নামাজই পড়বে না, বা আমার উম্মতের উপর এই নামাজটা ভারী হয়ে যাবে। এই জন্য এই আশঙ্কা থেকে মুক্ত হওয়ার জন্য যে তাদেরকে আমি আর হুকুমটা করিনি, অর্থাৎ এখন যে অক্ত পড়ানো হচ্ছে এই অক্তি পড়ুক, সমস্যা নেই। তার মানে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতে গিয়ে বলেছেন যে এশার নামাজ দেরিতে পড়া উচিত। আর আরেকটা হচ্ছে অবিশ্বওয়াক ইনদা কুল্লি সালাতিন, তিনি বলছেন প্রত্যেক নামাজের জন্য, প্রত্যেক সালাতের জন্য আমি আমার উম্মতকে ওযু করার আগে তাকে মেশাক করার জন্য গুরুত্ব দিতাম, অর্ডার করে দিতাম। যদি আমার এটা আশঙ্কা না থাকতো যে হ্যাঁ আমার উম্মতরা পালন করতে পারবে, এরকম যদি আমার আশা থাকতো, ভারী যদি মনে না করতাম, তাহলে আমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত সালাত না, প্রত্যেক সালাতের জন্য, এখানে 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়, 5 ওয়াক্ত সালাত বাদ দিয়েও আপনি নফল সালাত, তাহাজ্জুদের সালাত, তারাবির সালাত, জায়নামাজের সালাত, ঈদের সালাত, এমনি সুন্নাত সালাত, যে কোনো শুকরিয়া আদায়ের সালাত, তাহলে আমি যখন একটা জানাজার নামাজে যাই, সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে ওযু করে নামাজটা ধরে নিলাম। ঈদের নামাজে যখন যাই, সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে নামাজটা ওযু করে আমরা কি সালাতে চলে গেলাম। আপনার কোনো কিছু আপনার শুকরিয়া স্বরূপ কোনো ভালো সংবাদ পেলে অনেক সময় শুকরিয়া 2 রাকাত সালাত আদায় করতে হয়। মসজিদে যে কোনো সময় ঢুকলে তাহিয়াতুস সালাত বলা হয়, যে কোনো সময়তে 2 রাকাত সালাত পড়তে হয়। তারা সালাত পড়বেন, মসজিদে ঢুকবে, ওযু করবেন। তো বিশ্বনবী বলছেন যখনই এই ওযু করতে যেত, প্রত্যেক সময়তে আমি তাকে ওযু করার আগ দিয়ে মেশাক করার জন্য হুকুম করতাম, যদি আমার আশঙ্কা না থাকতো। তার মানে কি, আমি যদি ওই হুকুমটা চালু করে দিতাম, আমার উম্মতেরা এটা পালন করতে পারতো না, পারবে না বিধায় আমি এই হুকুমটা আম রেখে দিয়েছি। এটাকে খাস করিনি, এটাকে নির্দিষ্ট করিনি যে ওযুর আগে মেশাক করাই লাগবে।
কিন্তু এই যে দুটা বিষয় হাদিসে বলা হলো যে এশার নামাজ দেরি করে পড়া এবং প্রত্যেক সালাতে উজুর আগে মেশাক করা, এটা আমার উম্মতের উপর যদি কঠিন না হতো, কঠিন যদি আমি মনে না করতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য এই দুইটা আমল আমি পালন করার জন্য হুকুম করে দিতাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু হুকুম করেননি কিন্তু তিনি এর গুরুত্ব বুঝিয়েছেন, তিনি এর গুরুত্ব বুঝেছেন যে প্রত্যেক উজুর আগে, সালাতের আগে আপনাকে আমাকে কি করতে হবে? মেশাক করার প্র্যাকটিস করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে অসংখ্য ওনার স্ত্রী যারা সবাই বলেছেন যে তিনি শীতান্ত বুঝেন, মানে বালিশের পাশে তিনি মেশাক রাখতেন, জাইতুনের মেশাক। তিনি মেশাক রাখতেন ওই ফজরের সময় অথবা ভোর রাতে, মধ্যরাতে যখন তাহাজ্জুদ নামাজের জন্য উঠতেন, উযু করতেন, ওই সময় আগে উঠার পর তিনি মেশাক করতেন, মেশাক করার পর তিনি উযু করতে যেতেন। গোসল করার আগে তিনি মেশাক করতেন, মেশাক করার পর তিনি কি যেতেন? গোসল করতে যেতেন, কারণ গোসল করার আগে উযু করতে হয়। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল যে উযু করার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত আমল যে মেশাক করতে পারলে সবচেয়ে ফজিলত পাবেন, নেকি পাবেন। এই জন্য আমাদের উচিত হবে, আমাদের নিম গাছ আছে, এখন যেহেতু জাইতুনের গাছ আমাদের নাই, জাইতুনের গাছের ডাল কিনা পাওয়া যায় বাজারে, ওটা যদি না হয় নিম গাছেরটাও কিন্তু চলে। তো নিম গাছের ডাল যেহেতু ডানে বামে সব দিকে দেখা যায়, আপনার ওই এক বিদ্যা বরাবর 1 আঙ্গুল মোটা এরকম একটা মেশাক মোবাইল রাখার মতন, টাকা রাখার মতন ইয়াতে রাখবেন, পকেটে রাখার প্র্যাকটিস করবেন। যখন আপনি বাজারে, হাটে ঘাটে, বাসে যেখানে গেলেন, উযু করার আগে একটু ঘুষে নিলেন, আপনার ওই যে এক উযু থেকে আর এক উযু যে মুখে যে দুর্গন্ধটা আসার সম্ভাবনা ছিল, ওই মেশাক করার মাধ্যম দিয়ে ওই দুর্গন্ধটা কি হয়ে যাবে? ছড়িয়ে যাবে। আমাদের এমনও মুসল্লি বা আমাদের মানুষের মধ্যে থেকে যারা গুল খায়, জর্দা খায়, বিড়ি খায়, নেশা করে, বিভিন্ন জিনিস দেয়, মেশাক ঠিক মতন করে না, দেখবেন এত বিটকট বন্ধ করে মুখ থেকে, নামাজে যদি দাঁড়ানো যায় একেবারে পিছনে থাকা যায় না, পাশে এমন মুখে বন্ধ করে। একমাত্র কারণ মেশাক ঠিক মতন করে না, ব্রাশ ঠিক মতন করে না, এটা হচ্ছে মুখে বন্ধ হওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক উযুর আগে মেশাক করতে পারেন, আপনি আমি পারবো না কেন? এটা তো একটা সুন্নাত। নিমের গাছ আছে, যে কোনো ডাল আছে, করতে পারি তো আমরা সবসময়। তাহলে উযুর একটা শর্ত যেটা পেলাম যে আমরা সবাই প্র্যাকটিস করব যে এই সমস্ত আমলগুলো করার। যদি করতে পারি তাহলে আমাদের নেকির আমলটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। প্রিয় হাজিরিন, যদি করেন তাহলে আপনি আমি নেকির অধিকারী হব। এটা হচ্ছে বুখারী মুসলিম শরীফের হাদিস। তারপর উযুর তরিকা গত জুমাতে বলেছি, এবং উযুর শেষে যে দোয়াটা, এই দোয়াটা কি সবার মুস্তি আছে? তাশাহুদ বলতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই যে তাশাহুদ, এর সঙ্গে যোগ করতে হবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা যোগ করতে হবে, তাশাহুদের সঙ্গে এই দোয়াটা আপনাকে যোগ করতে হবে। এটার অর্থ হচ্ছে কি, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এবং আল্লাহকে বলছেন আপনি যে আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে নেন, এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত আপনি করে নেন। আল্লাহুম্মা জাআলনি মানে কি, আমাকে করে দেন মিনাত তাওয়াবিনা, যারা এই পৃথিবীতে অসংখ্য গুনাহ করেছে, অসংখ্য পাপ কাজ করেছে, পাপ কাজ করতে করতে যারা এক সময় বুঝতে পেরেছে, তোমার কাছে এসে তার গুনাহের ক্ষমা চেয়েছে, আল্লাহ তুমি খুশি হয়ে তাদেরকে মাফ করে দিয়েছো। ওই সমস্ত যারা গুনাহ করেছে, গুনাহ করার পর মাফকারী, যাদেরকে তুমি তওবা করেছো, তওবা কবুল করেছো যাদের, ওই তওবা কবুলকারীদের মধ্যে আমাকে শামিল করে নেন। অর্থাৎ আমি অসংখ্য গুনাহ করেছি, অসংখ্য পাপ কাজ করেছি, আল্লাহ আমারও অনেক গুনাহ হয়ে গেছে, ওই গুনাহ থেকে মাফ করেছেন যাদের, যাদের তওবা কবুল করেছেন, আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত আপনি করে নেন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আপনি যেহেতু পবিত্র, আপনি যেহেতু নিজে পবিত্র,
পবিত্রতা অর্জনকারীকে আপনি ভালোবাসেন আল্লাহ। আজকে যে ওযু করলাম সুন্দরভাবে তোমার দেখানো পথে আমি ওযু করলাম আল্লাহ, এই ওযুর মাধ্যম দিয়ে পবিত্রতা অর্জন করলাম, এই পবিত্রতা অর্জনকারীদের মধ্যে আমাকে আপনি গণ্য করে নেন। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন এটা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া যদি আপনি করেন, এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশ্বনবী বলছেন যে জান্নাতের যে 8টি দরজা রয়েছে, এই 8টি দরজার মধ্য থেকে যেটা ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা আমরা করতে পারবো না? আরেকটা আমাদের সমাজে যেটা হচ্ছে সবচাইতে ভাইরাস, করোনা ভাইরাসের চাইতে বেশি ভাইরাস, ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরিয়া, যা বলে দেখারো, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ভাইরাস, সেটা হচ্ছে উযু করার সময় আমরা অনেক গল্প গুজব করি, অনেক কথাবার্তা বলি, যেটা হচ্ছে উযু শুরু করতে হবে বিসমিল্লাহ দিয়ে, এর মিডিলে আর কোনো কথা নাই। শেষ হবে আপনি দোয়া বলে মসজিদে চলে আসবেন, ডান পাতা ঢুকবেন, আপনি এসে সর্বপ্রথম 2 রাকাত আপনাকে মসজিদে ঢুকে নামাজ পড়তে হবে। তাতে যে কোনো সময়তে হোক, যে কোনো সময়তে হোক, আপনি মসজিদে 2 রাকাত নামাজ পড়ে বসলেন, এই যে এখন জুমার নামাজ, একেবারে বাড়ি যাওয়া পর্যন্ত, অর্থাৎ মসজিদ থেকে বাম পাতা বের হওয়ার আগ পর্যন্ত আপনার মুখ থেকে আর কোনো দুনিয়াবি কথা, আর কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। কিন্তু আমাদের শুরু হয়, ভুল শুরু হয় উযু থেকেই। উযু করতে বসলাম, দুনিয়ার যত গল্প গুজব, ও ডান হাত ধুলে না বাম হাত ধুলে অনেকে ভুলেই যায়, হাতের পরে কি ধুতে হবে অনেক সময় তারতিল ভুলে যায়, ভুলে না, অনেক সময় ভুলে যায় যে 2 বার ধুলাম না 3 বার ধুলাম না 4 বার ধুলাম, এরকম মানে অনেক সময় আমাদের মিস্টেক হয়ে যায় এই গল্প গুজব করার কারণে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের আকুল আহ্বান জানাবো, যেন আমরা যেহেতু মুসলমান আর আমাদের কোনো ইখতিয়ার নাই, আমাদের কোনো আমল নিজের ইচ্ছা মতো পালন করার কোনো ইখতিয়ার নাই, সেহেতু ইসলাম যেভাবে বলেছে, বিশ্ব নবী যেভাবে আপনাকে আমাকে উযু করতে বলেছেন, সেইভাবে আপনাকে আমাকে উযু করতে হবে। যদি এইভাবে আমরা উযু করতে পারি, ওই দোয়া পর্যন্ত যদি যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা থাকলো, সে জান্নাতুল ফেরদাউসে যাবে, না জান্নাতুল মাওয়া যাবে, না দারুল কারারে যাবে, না দারুল মাকামে যাবে, না জান্নাতুল খুলদে যাবে। 8টা দরজার মধ্যে যেটাতে ইচ্ছা সেটাতে সে যেতে পারে, যেটাতে ইচ্ছা সেটাতে। এই যে মসজিদে যেমন আপনি ঢুকলেন, ঢোকার পর আপনার যেমন বাম দিকে বসতে আপনি ইচ্ছা, আপনি মিডিলে পারলেও পারবেন, আপনি ডান দিকে পারবেন, প্রথম কাতারে বসতে পারবেন, আপনি দ্বিতীয় কাতারে বসতে পারবেন যদি আগে আসেন। সর্বপ্রথমে যদি কোনো মুসল্লি মসজিদে ঢুকে, খালি ইমামের জায়গাটা বাদ দেয়, কারণ মুসল্লির জন্য ইমামের জায়গাটা নাই, তাহলে এই যে বাদবাকি সম্পূর্ণ জায়গা, প্রথম কাতারে বসলে বসতে পারেন, ইমামের পিছনে বসলে বসতে পারেন, ডান দিকে বসলে, বাম দিকে, পিছন, দ্বিতীয় তৃতীয় কাতার, সর্ব জায়গা আপনার জন্য যেমন খোলা। প্রত্যেক মুসল্লি, প্রথম মুসল্লির জন্য আপনার উযু করার পর 8টা দরজা, এবং জান্নাতের 8টা দরজা বলা হয়েছে। আসলে জান্নাতের অনেকগুলো স্তর রয়েছে, 100টার স্তরের অধিক রয়েছে। এই স্তরগুলোর মধ্যে আপনি যেটাতে ইচ্ছা সেটাতে আপনি প্রবেশ করতে পারবেন, যদি ওই বিসমিল্লাহ থেকে শুরু করে উযুর ওই দোয়া পর্যন্ত যদি কোনো কথাবার্তা না বলে যেভাবে আপনাকে উযু করতে বলা হয়েছে সেইভাবে যদি আমি উযু করতে পারি, তাহলে জান্নাত আপনার আমার জন্য ওখানেই 8টা নির্ধারিত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, যা হোক, তারপরে একটি বিষয়, সেটি হচ্ছে মসজিদে যে আমরা নামাজ পড়তে আসব, এই নামাজ পড়তে আসার আগে, নামাজের আগে মুয়াজ্জিন কি দেয়? আযান দেয়। তাহলে আমরা আজকে আযানের ইতিহাসটা শুনবো, যে আযান কখন থেকে শুরু হলো, আযান শুরু হলো কখন থেকে, এই বিষয়টা, তারপর তখন নামাজের মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, লম্বা হাদিস, প্রায় 1.5 পৃষ্ঠার মতন হাদিস। আমি আর আরবি বলছি না, খালি বাংলায় বলতেছি। যখন মক্কায় 13 বছর তিনি নবুয়ত পাওয়ার পর বিশ্বনবী থাকলেন, থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন মক্কা তোমার জন্য নিরাপদ জায়গা নয়, তুমি হিজরত করে মদিনায় চলে যাও। এই যে মদিনায় আসলেন, মদিনায় আসার পর দেখতে পেলেন যে ইহুদি নাসারারা তারা
ঢাক ঢোল সিঙ্গা বাঁশি বাজিয়ে তারা আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। মনে করেন এই যে তারা পূজা, বিয়ে বাড়িতে কিন্তু ঢাক ঢোল বাজে, কীর্তন হয়, গীত হয়, গান বাজনা হয়, ড্যান্স হয়। হিন্দুদের বিয়ে বাড়িতে ডান্স হলে বোঝা যায় যে এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে। কোনো জায়গাতে অনুষ্ঠান হলে ওখানে ঢাক ঢোল পিটিয়ে দেখা গেল যে বোঝা যায় যে হ্যাঁ এখানে একটা কিছু হচ্ছে। তো তাদের কিন্তু ওই সিঙ্গা বাজিয়ে ঢোল বাজিয়ে তাদের ওই অনুষ্ঠানে ডাকার একটা নিয়ম ছিল ইহুদি এবং নাসারাদের। এখন মক্কায় কিন্তু স্বল্প সংখ্যক মুসলমান হয়েছিল যেহেতু, তখন কিন্তু ইবাদত করার জন্য মানুষকে ডাকার প্রয়োজন পড়েনি। অল্প যদি মুসল্লি হয়, 4-5 জন যদি মুসলমান হয়, আর প্রয়োজন আছে আজান দিয়ে ওই গোটা মানুষকে ডাকার? তখন এমনিতেও মুসলমান গোপনে গোপনে তারা ঈমান এনেছিল, তারা প্রকাশ্যে আনতে পারেনি। ওই জন্য মক্কাতে আজানেরও প্রয়োজন হয়নি। মদিনায় যখন আসলেন, মদিনায় আসার পর মুসলমানেরা মানে বেধর্মীরা, ইহুদিরা, নাসারারা দলে দলে তারা ইসলাম কবুল করতে লাগলো, দলে দলে তারা ইসলাম কবুল করতে লাগলো। এই যে ইসলাম কবুল করার পর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার অনেক মুসলমানের সংখ্যা বেড়ে গেল। এখন মুসলমানের সংখ্যা যদি বেড়ে যায়, মধুপুরে যদি মনে করে একটা জুমার মসজিদ আছে, এখন ওই পরে খুজিপুর, ওদিকে মোহনপুর, এদিকে আপনার চৌরাস্তা, ভবানীগঞ্জ, মনে করেন একটা মসজিদ আছে একটা ইউনিয়নে। এখন অন্যান্য লোকজনকে কিভাবে ডাকবে? অন্যান্য লোকজনকে কিভাবে বলবে যে জুমার নামাজের আজান হয়ে গেছে, জুমার নামাজের সময় হয়ে গেছে, তোমরা মসজিদে এসো, বা আজান জোহরের আজান দেওয়া হয়ে গেছে, আসরের আজান দেওয়া হয়েছে, মাগরিবের আজান দেওয়া হয়েছে। এই কিভাবে জানতে পারবে? যারা ওই দূরে কাজ করতেছে, যারা অন্য জায়গাতে আছে, যারা মসজিদ থেকে অনেক দূরে আছে, এরা কিভাবে জানবে যে আজান হয়ে গেছে? বিশ্বনবী চিন্তা ভাবনা করলেন যে সিঙ্গা বাজার জন্য ঈদি। তো সাহাবীরা সিঙ্গা বাজাবেন, এটা তো ইহুদিদের প্রথা, তাহলে কি করা যায়? ঢোল বাজাই। তো ঢোল বাজাবেন, এটা তো নাসারা, খ্রিস্টান, এদের প্রথা, ওদের সঙ্গে আপনি ই করবেন, মিলাই দিবেন। এই যে একটা চিন্তা চেতনার মধ্যে তিনি আছেন যে কি সিস্টেম চালু করব মুসলমানদেরকে এক জায়গাতে ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আব্দুল্লাহ ইবনে যায়েদ সহ 11 জন সাহাবীকে, কয়জন? 11 জন সাহাবীকে স্বপ্নের মাধ্যমে আজানের শব্দগুলি তিনি দেখিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি বলছেন যে আমি স্বপ্ন ঘুমাচ্ছি, এমন সময় একজন ব্যক্তি নাকোস নিয়ে, নাকোস মানে একটা বাদ্যযন্ত্র, নাকোস বাজাতে বাজাতে চলে যাচ্ছেন, হাদিসের ভাষা। আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি বলছেন, ওহে আল্লাহর বান্দা, কি বাজাচ্ছ তুমি? এলে ওই যে বাসিওয়ালা যখন আপনার যায়, তার পপর করে বাসি বাজায় যায় না, বিক্রি করতে করতে বিভিন্ন যারা ভ্রাম্যমান সাইকেলে বিভিন্ন জিনিস বিক্রি করে বেড়ায়, বাসি বাজায়, এক একজনের এক এক, যারা আইসক্রিম বিক্রি করে জালসা বাজায় মাইকে। তো এইরকম বাজাতে চলে যাচ্ছে। স্বপ্নে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা তুমি কি করো, কি বাজাও? তুমি কি বিক্রেতা নাকি? কইছে না। কি বাজাচ্ছ? বলছে বাঁশি বাজাচ্ছি। তখন বললো যে বাঁশি, আচ্ছা এই বাঁশিটা কি দেওয়া যাবে? কি করবেন? বলছে এই যে আমরা মুসলমানদেরকে নামাজের জন্য ডাকবো, তো আমাদের কাছে বাঁশি টাশি কিচ্ছু নাই, এই তোমার সুরটা ইহুদি এবং খ্রিস্টান এদের সঙ্গে মিলে না, এই সুরটা দিয়ে আমরা মুসলমানদেরকে ডাকবো মসজিদে। তখন ওই ব্যক্তি স্বপ্নে বলছেন, আল্লাহর বান্দা, মুসলমানকে যেহেতু আল্লাহর ইবাদত করতে ডাকবে, ইয়ার চাইতে একটা ভালো যদি শব্দ তোমাকে শিখাই দিই, তোমার কি কোনো সমস্যা আছে? তখন বললো যে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সেই শব্দগুলো কি? তখন এই আজানের 19টা শব্দ অথবা 17টা শব্দ তাকে স্বপ্নে শিখিয়ে দেওয়া হলো। আগে আব্দুল্লাহ ইবনে যায়েদ সহ আরো 11 জন সাহাবী এই আজানের শব্দগুলি এভাবে শুনেছেন স্বপ্নে। কিন্তু আব্দুল্লাহ ইবনে যায়েদ পরের দিন সকালে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি কিছু কথা বলতে চাই। বিশ্বনবী বললেন, অনুমতি দেওয়া হলো, বলো কি বলতে চাও? তিনি বললেন, নবী, গতকালকে আমি শুয়েছিলাম, স্বপ্নযোগে আমাকে কে যেন আজানের এই শব্দগুলো শিখিয়ে দিয়েছে। বিশ্বনবী
এত খুশি হলেন, তিনি এত খুশি হলেন, স্বপ্নের মাধ্যমে তাকে এই শব্দগুলো দেখা হয়েছে, আর বিশ্বনবীকে ওহীর মাধ্যমে আযানের শব্দগুলো আগেই জানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীর মাধ্যমে শব্দ দেখা হলো 11 জন সাহাবীকে, আর ওহীর মাধ্যমে বিশ্বনবীকে আগেই আযানের শব্দ জানিয়ে দেওয়া হয়েছিল, আর হুবহুব সাহাবীরা এসে এই আযানের শব্দগুলো বলতেছে। হযরত বেলালকে ডাকা হলো, আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, আব্দুল্লাহ ইবনে যায়েদকে বিশ্বনবী বললেন, তুমি হযরত বেলালের কাছে যাও, বেলালের কাছে গিয়ে এই শব্দগুলো তাকে শিখায়া দাও এবং তাকে বলো সে যেন উচ্চ স্বরে মুসলমানদের জন্য এই আযানের শব্দগুলো আওয়াজ দিয়ে উচ্চ স্বরে যেন আযানগুলো দিয়ে দেয়। এভাবে এই শব্দগুলো বেলালের মাধ্যমে প্রথম উচ্চ স্বরে আযানের প্রথা চালু করা হলো। ওই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের এই আযান প্রথা চলে আসতেছে, এবং এই প্রথাটা চালু হয়েছিল প্রথম হিজরিতে। কারণ মক্কা থেকে যখন মদিনা আসলেন ওই সময় কিন্তু কি মুসলমানের সংখ্যা বেড়ে গেল, আর এই মুসলমানদেরকে ডাকার জন্য আযানের প্রয়োজন পড়লো। তখন থেকে এই আযানের শব্দ চালু হলো। আযানের শব্দ কেউ 17টা বলা হয়েছে এবং 19টা, দুটাই ঠিক আছে, দুটাই ঠিক আছে। তাহলে এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা দুবার করে বলি, ওখানে কিন্তু আবার তাকবীর দুবার কিন্তু করা হয়। তাহলে আযানের শব্দ এই 15টা, এটা একটা, আবার তাকবীর যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলবে, আবার আস্তে আস্তে বলবে, আবার জোরে দুবার বলবে, আবার জোরে আস্তে দুবার বলবে, ওভাবে আশহাদু আন্নাতে দুবার করে। তাহলে 4 বার কিন্তু ওটা গোপন আছে, ওটাও যায়। ওই যদি 4 বার গোপনে দেওয়া যায় তাহলে 19 বার বলা লাগে, 19 বার কিন্তু আযান শব্দগুলো দোহরানো লাগে, বলা লাগে। তাহলে এই শব্দগুলো আপনার চলে আসলো তখন থেকে, ওই প্রথম হিজরি থেকে। এইবার আমরা আসি আযানের শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আমরা তো বলি, আযানের শব্দ সবাই জানি। এইবার আমরা আসি মুয়াজ্জিন যে আযান দিবে। এই আযান যদি দেয়, আযান দানকারীর কি মর্যাদা। আমরা তো খালি মুসল্লি, গোটা মসজিদের দেখা গেল হাজার হাজার মুসল্লি থাকি, অথচ একটা মানুষ আযান দিতে পারি না, একটা মানুষ আযান দেওয়ার জন্য চেষ্টা করি না। কেউ যদি নতুন মুসল্লি আযান দেওয়ার চেষ্টা করে, কত তার বিরুদ্ধে সমালোচনা করি। কিন্তু মুয়াজ্জিনের যে কি মর্যাদা, একজন যে আযান দিবে, মুয়াজ্জিন বলতে কি, যে আযান দেবে সে মুয়াজ্জিন। মুয়াজ্জিন বলতে আমরা যাকে বেতন দিয়ে রেখেছি সে কি মুয়াজ্জিন না, যে আযান দেবে সে মুয়াজ্জিন। তাতে সাধারণ মুসল্লি আযান দেয়, আমি আযান দিলে আমি এখনকার লোক মুয়াজ্জিন। মুয়াজ্জিন মানে আহ্বানকারী, মুয়াজ্জিন শব্দ অর্থ কি, আহ্বানকারী। তাহলে মুয়াজ্জিনের কি মর্যাদা। আমি বুখারী শরীফের যে হাদিসটা তেলাওয়াত করছি এবং আরো ইবনে মাজাহ থেকে বেশ কয়েকটি হাদিস আমি লিখে রেখেছি, এবং এগুলোর পাশাপাশি আরো সব 86টা হাদিস, অনেক হাদিসই সবগুলোতে রয়েছে এগুলোর মর্যাদা। তা আমরা এই দুইটা হাদিস থেকে, দুইটা হাদিসের কিতাব থেকে আপাতত মুয়াজ্জিনের মর্যাদা আমরা শুনি, তাহলেই দেখব যে যারা বাধা দান করি তারা কতটা বিপদে রয়েছে। যারা আযান দিই না, আযান দেওয়ার চেষ্টা করি না, আমরা কতটা নেকি থেকে বঞ্চিত রয়েছি, তাহলে আমরা বুঝতে পারবো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, লা ইয়াসমাউ মাদা শাউতিল মুআদ্দিন জিন্নু ওয়ালা ইনসু ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি মসজিদে হোক, যে কোনো জায়গাতে হোক, আযান যদি দেয়, আযানের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, আযানের সাউন্ড, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাবে, ওই ততদূর ওই জায়গায় যত মানুষ বসবাস করে, যত গাছ গুছালি রয়েছে, যত পশু পাখি রয়েছে, যত মাখলুকাত রয়েছে, যত জিন রয়েছে, যত ইনসান রয়েছে, কিয়ামতের ময়দানে সমস্ত জিনিস কাল কিয়ামতের মাঠে ওই মুয়াজ্জিনের পক্ষে বলবে, আল্লাহকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কোথায় বলবে? ওই কোটি কোটি উম্মতের সামনে। মুয়াজ্জিনকে, মুয়াজ্জিনের জন্য এখন এই আওয়াজ যদি যায় আপনার মনে করেন চৌরাস্তা, এই আওয়াজ যদি এদিকে চলে যায়
আপনার মোহনপুর পার হয়ে এদিকে খুজিউর পার হয়ে এদিকে যদি আপনার চিকাবাড়ি যত দূর যাবে, এই যত যত গাছ গোছালি দেখতে পাচ্ছেন, যত এই পুকুর পকরে যত মাছ চাষ রয়েছে, যত ঘাস ঘুষ, যত মানুষ রয়েছে, যত ইনসান রয়েছে, জিন রয়েছে, সমস্ত মাখলুকাত কিয়ামতের দিন এই মুয়াজ্জিনের জন্য বলবে, আল্লাহ তোমার নামাজের জন্য, তোমার ইবাদত বন্দেগী করার জন্য এই ব্যক্তি তোমার বান্দাদের আহ্বান করেছিল, আমরা সবাই সাক্ষী দিচ্ছি, আমরা সবাই শুনেছি তার আযান, তুমি একে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আপনার মুয়াজ্জিনের ক্ষতি না বেশি? আমরা দেখা গেল যে কেউ আযান দিতে চাই না, আমরা আমাদের মধ্যে এত টেহা মুসাল্লি রয়েছে, না বললেই লয়, হয়তো আমাকে মন খারাপ করবে, এত টেহা শয়তান মুসাল্লি রয়েছে, ও নিজে আযান দিতে পারবে না, কিন্তু মুয়াজ্জিমে যদি 1 সেকেন্ড যদি দেরি হয়েছে একেবারে ওর পিছে লেগে গেল, নেংটি মেরে ঝগড়া লাগালো। এত শয়তান আছে আমাদের এই যারা মসজিদের মধ্যে মুসাদ। এখানকার দুই উদাহরণ দিয়ে বলি যে এখন থেকে যদি সবার মধ্যে থেকে প্রথম কাতার থেকে যদি বলে যে ভাই আপনি আযান দেন তো, এই যে আযান দেন, প্র্যাকটিস, খালি প্র্যাকটিস, কত জায়গাতে যে ভুল করবে নিজেও জানে না। অথচ দেখা গেল যে যদি 1 সেকেন্ড যদি আযান দিতে ভুল হয়ে যায়, ছুটে যায়, অনেক সময় দেখা গেল যে জোহরের পর, এই যে এখন যে কি এখন সময়, অনেক সময় জোহরের পর কিন্তু অনেক ঘুমাই, মনে করেন একটু খাওয়ার পর রেস্ট নাই, এই রেস্ট নিতে গিয়ে অনেক সময় ঘুম কিন্তু পার হয়ে যায়, আসরের নামাজ চেতন পাই না, আযান দিতে, কিন্তু আযান দিবে না, সভাপতি হয়ে বসে আছে, সেক্রেটারি হয়ে বসে আছে, কমিটির একটা বড় নেতা হয়ে বসে আছে, দেখা গেল যে ও দেখছে যে মুয়াজ্জিন তো আইলো না, আজ মুয়াজ্জিনের চাকরি খাবো রে, মানে ও চাকরি খাওয়ালে ধান তালে বসে আছে, ওকে আযান দেওয়ার জন্য যে রেডি থাকতে হবে এটা কিন্তু পারে না। কিন্তু আজ ইমাম দেরি করলো কেন 2 মিনিট 1 মিনিট, কেন 2 মিনিট পার হয়ে গেল খুতবাতে, আজকাল চাকরি খাইয়ে ছাড়বা ইমামের, মানে এরকম চিন্তা চেতনা লেখি মানে বসে আছে আমাদের মধ্যে অনেক ইমাম, অনেক মুসল্লি, অনেক সভাপতি, অনেক সেক্রেটারি। কিছুদিন আগে আপনারা এই যে দেখলেন, আপনারা যারা ফেসবুক চালান দেখেছেন, কয়েকদিন আগে গোটা গ্রামবাসী সভাপতিকে জুতা পিটা করলো কুমিল্লাতে, ইমামের সাথে বেয়াদবি করছিল, ওই জন্য সবাই মিলে গোটা গ্রামবাসী মানে লাইন ধরে ওকে পিটছে সভাপতিকে, আর দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, রাজনৈতিক নেতা কিচ্ছু দেয় না, সভাপতি হয়ে বসে আছে ক্ষমতার বলে, সবাই মিলে দেখা গেল গ্রামবাসী পিটলো। তো কথা হলো যেটা এই হাদিস অনুযায়ী যে জিন, ইনসান, গাছ, পাথর, যত মাখলুকাত রয়েছে, আযান যত দূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কিয়ামতের ময়দানে সব মাখলুকাত কিয়ামতের দিন ওই মুয়াজ্জিমের জন্য দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে। এখন বলেন আপনি খারাপ, আমি খারাপ, কিন্তু এই যে আমার মসজিদের মধ্যে অনেক মাসুম বাচ্চা রয়েছে, তাদের গুনাহ নাই, ওরা যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এই মুয়াজ্জিমকে ক্ষমা করে দাও, আমিও আযান শুনছি, ক্ষমা করবে না? আল্লাহ নিজে পবিত্র, তার পবিত্র বান্দার মুখ থেকে যদি কোনো বান্দার জন্য দোয়া করা হয় তাহলে ক্ষমা করবে না? এই যে জিন জাতি রয়েছে, তারা তো অনেক ভালো, মানুষের চাইতে অনেক ভালো আছে জিন জাতির মধ্যে, তারা যদি দোয়া করে যে হ্যাঁ আল্লাহ ক্ষমা করে দাও, অবশ্যই ক্ষমা করে। এই জন্য তাহলে মুয়াজ্জিমের 1 নম্বর মর্যাদা বলে এটা হচ্ছে বুখারী শরীফ হাদিস, এবং ইবনে মাজার হাদিসটা আমরা শুনি, ওই একই হাদিস একটি কথা খালি এখানেই করা হয়েছে যে মুআবিয়া ইবনে সুফিয়ান থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল মুআজ্জিনু আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামা। ইবনে মাজার 725 নম্বর হাদিসে বিশ্বনবী বললেন মুয়াজ্জিন যারা এই পৃথিবীতে আযান দিবে, আযানের জন্য কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের বিশ্বনবী শেষ নবী কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে ছিল, এখন আমরা যারা আছি কিয়ামতের ময়দানে সবাইকে যখন উপস্থিত করা হবে, মুয়াজ্জিমের এই যে ঘাটটা দেখছেন কিয়ামতের ময়দানে সব চাইতে মুয়াজ্জিনের ঘাড়কে তামাম নবী রাসূল এমনকি সমস্ত মানুষের ঘাড়ের চাইতে বেশি ঘাড়কে লম্বা করে দেওয়া হবে। তাহলে এই ঘাটটা সব চাইতে আলা করে দেওয়া হবে, উঁচু করে দেওয়া হবে। এখন এই ঘাট থেকে এই ঘাড়ের কত, মানে ডিস্টেন্স কত, অল্প, হাফ হাতলাই, কিন্তু এই ঘাটটাকে এমন লম্বা করে দেওয়া হবে, এমন অসর করে দেওয়া হবে, বলবে মানুষেরা দেখে বলবে রে যে কিয়ামতের ময়দানে বলবে যে আদম আলাইহিস সালাম তো 60 গজ ছিল, 60 গজ ছিল আদম আলাইহিস সালাম, কিন্তু এই ব্যক্তিকে ওর ঘাড়ই এত লম্বা,
লোকেরা বলবে এই ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিম, যিনি হচ্ছে মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে মুয়াজ্জিম ঠিক মতো আযান দিবে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের চাইতে আল্লাহ তার সম্মানার্থে তার ঘাড়টাকে উঁচু করে দিবেন, লম্বা করে দিবেন। এটা হচ্ছে মুয়াজ্জিমের মর্যাদা। এখন আপনি বলেন যে আপনার ঘাড়টাকে মানুষের মধ্য থেকে কিয়ামতের ময়দানে উঁচু করতে চান, এই জন্য আপনাকে স্বেচ্ছায় আযান দেওয়ার জন্য রেডি থাকতে হবে। স্বেচ্ছায় এসে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। যারা আপনারা আমরা বয়স্ক হয়ে গেছি, আপনাদের কি কাজ আছে? আপনাদের কি কাজ হয়েছে? যাদের চুল দাড়ি পেকে গেছে, এখন পর্যন্ত একদিন আযান দিতে পারলেন না কেন? যাদের চুল দাড়ি পেকে সব শেষ, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, আপনি নিজেকে প্রশ্ন করেন যে একদিন এখন পর্যন্ত আযান দিতে পারছেন কিনা? তাহলে আপনি আমি কত হতভাগা আপনি চিন্তা করছেন। এক হচ্ছে সমস্ত মাখলুকাত এই শাওন পর্যন্ত ক্ষমা আপনার জন্য প্রার্থনা করবে, এইখান থেকে আপনি বঞ্চিত হচ্ছে কিয়ামতের ময়দানে। 2 হচ্ছে কোটি কোটি উম্মতের মধ্যে আপনার ঘাটটা উঁচা হবে, আপনার ঘাটটা উঁচা হবে। এটা আপনি চান না, আমি চাই না। আমরা সবাই চাই যে বড় জান্নাতটা, জান্নাতুল ফেরদাউসটা চাই, কিন্তু সেই কাজটা তো করতে হবে। আমি আপনাদের আহ্বান জানাবো, যারা আছেন, যারা বয়স হয়ে গেছেন, বিশেষ করে কোনো কাজ নাই, চাকরিজীবী রিটায়ার্ড পারসন হয়ে গেছেন, এমনি কৃষি কাজ করতেন, এখন আর করতে পারছেন না, দোকানে বসে না থেকে এদিক সেদিক গল্প গুজব না করে, মানুষের সমালোচনা না করে আপনি আযান প্র্যাকটিস করেন। আপনি ঘরে ঘরে একলা একলা আযান প্র্যাকটিস করেন। মসজিদে অন্য সময়টা এসে এই জানলা কভার সব লাগিয়ে দিয়ে আপনি একা একা প্র্যাকটিস করেন। আগে মসজিদের মধ্যে একা একা প্র্যাকটিস করেন, এই কোনাখানে ঢুকে যাবেন, এদিক দিয়ে পর্দা দিয়ে, যাতে কেউ না দেখতে পায়, যদি লজ্জা শরম লাগে। তারপরও আযান দেওয়ার জন্য একটু প্র্যাকটিস করেন, যে মুয়াজ্জিনকে বাদ দিয়ে আমি আজকে আযান দেব, এরকম প্রতিযোগিতা করেন। এরকম মুসল্লি তৈরি হন যে নামাজ যাওয়ার জন্য আপনি প্রস্তুতি হন। আপনার মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, এই 2টা নামাজে জোরে কেরাত করতে হয়। আপনার সূরা হয়তো মুখস্থি আছে, কিন্তু মানুষের সামনে গেলে ভুল হয়ে যাবে। কিন্তু আপনি একা একা জোহরের নামাজ, আসরের নামাজটা একা একা পড়া প্র্যাকটিস করেন। আগে নিজে একটু মুসল্লি, নিজে আগে ইমাম সাজেন একটু, আপনি দেখা গেল যে মরার আগে হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনার মধ্যে সেই ক্ষমার সিম্পটম, ক্ষমার জন্য কাজ করা দরকার, তো তওবা করার জন্য নিজেকে প্রিপেয়ার করা দরকার, তো প্রস্তুত করা দরকার। তো যদি আপনি আমি না করি, তাহলে আল্লাহ কি এমনি আপনাকে দিয়ে দিবে? যখন লাশ আমরা নামাই কবরে, তখন কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, আল্লাহর নবীর দলে এই ব্যক্তিকে রেখে দিলাম। জিন্দেগিতে এক ওয়াক্ত আপনি নামাজ ঠিক মতন পড়লেন না, জিন্দেগিতে আযান দিলেন না, জিন্দেগি এক ওয়াক্ত ইমামতি করতে পারলেন না, জিন্দেগিতে আপনার নবী রাসূলের পথে চললেন না, আর মরার পর আপনি দেখা হলো যে আল্লাহ রাসূলের দলে আপনাকে মানুষ দিয়ে আসলো, আর আল্লাহ রাসূল খুশি হয়ে আপনাকে গ্রহণ করে নিল। পাগলা পাইছেন? হ্যাঁ, এটা মফিজে তো তার ভালো মন্দ বুঝে, আর বিশ্ব নবী দেখা হলো যে আপনাকে দিল, ওর মুখে দাড়ি নাই, চুষ নাই, কিচ্ছু করেনি, সারা জিন্দেগিতে এই নবীর বিরোধী করেছে। আর মুসলমান যে মুসলমানের জন্মগ্রহণ করছে, ওর আগা কাটা আছে, মুসলমানি দেওয়া আছে। আমরা ইমামেরাও কি করি? দেখা গেল যে ওই বিশ্ব নবীর হাদিস অনুযায়ী যে নামাজ পড়ে না তার জানাজা যাওয়া যাবে না, যে সুদের সঙ্গে জড়িত হওয়ার জানাজায় যাওয়া যাবে না, যে ঘুষের সঙ্গে জড়িত হওয়ার জানাজায় যাওয়া যাবে না, ওই রকম হলেও ওই ইমাম একলা একলা জানাজা করতে হবে। একটা মুসল্লি ওরকম আপনারই সলেট মুসল্লি একটা পাওয়া যাবে না যে কোনদিন মানে ঘুষের সঙ্গে জড়িত নাই, ও সুদের সঙ্গে জড়িত নাই, ও দেখা হলো দাড়ি মুছ কাঁটেনি, একদিন নেশা করেনি। এরকম আমাদের মধ্যে একটা সলেট মুসল্লি আছে? এরকম সলেট মুসল্লি একটা খুঁজে পাওয়া যাবে? তাহলে আমি ইমাম যদি বলি যে ও তো নামাজই পড়ে না রে, হাদিস অনুযায়ী তো ওর বাড়ি যাওয়াই যাবে না, ও একটা মুসল্লিরও বাড়িতে আমার যাওয়ার প্রয়োজন হবে না। যদি করতে হয়, আপনাদের গ্রাম দিয়ে উদাহরণ দিই, একটা মুসল্লিও খুঁজে পাবো না যে সলেট মুসল্লি আছে, যেটা হাদিস অনুযায়ী তাকে দাফন কাফন করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। এই জন্য আপনাদের আহ্বান করবো, আযান দেওয়ার জন্য প্র্যাকটিস করেন। মুয়াজ্জিনের এটা একটা মর্যাদা। আর একটা হাদিসে যেটা বলা হয়েছে, ওই একই কথাই হাদিসটা এভাবে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, আল মুয়াজ্জিনু ইগফিরু লাহু মাদ্দা শাউতিহি ওয়া ইস্তাগফিরু লাহু কুল্লা রাব্বি ওয়া আলা ওয়া ইয়াবিসিন ওয়া তুশাহিদু সালা ইক্তাবু লাহু 25 হাসানাতে কাফিরা আনহুমা বাইনাহুমা।
এখানে আরেকটি মর্যাদা বৃদ্ধি করা হয়েছে যে মুয়াজ্জিমের জন্য সবাই কিন্তু যত সামন যাবে সবাই কিন্তু কি করবে, দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে। আর এখানে যারা এসেছে যে মুয়াজ্জিমের জন্য এখানে 25টা নেকি লিখে দেওয়া হয়, এক্সট্রা নেকি, 25টা এক্সট্রা নেকি লিখে দেওয়া হয়। আর মুসল্লি যারা থাকবে এবং যারা শুনবে এদের জন্য 20টা নেকি লিখে দেওয়া হয় এবং তাদের এই 20টা নেকি লিখে দেওয়া হয়, 20টা গুনাহ মাফ করে দেওয়া হয়। মুয়াজ্জিমের 20টা নেকি লেখা হয়, 25টা নেকি লেখা হয়, 25টা গুনাহটা মাফ করে দেওয়া হয়। তাহলে এখানে মুসল্লিদের জন্য উপকার রয়েছে। এই যে মুয়াজ্জিম আযান দিল, মনে করেন আমরা যখন ঢুকলাম তখন আমরা যে শুনলাম, তাহলে আমাদের এখানে 20টা নেকি লিখে দেওয়া হয়েছে এবং 20টা গুনাহ মাফ করা হয়েছে, সগীরা গুনাহ, কাবিরা না। আর মুয়াজ্জিমের 25টা নেকি লিখে দেওয়া হয়েছে খাতাতে এবং 25টা গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তাহলে এই গুনাহ, এই অপরচুনিটি, এই সুযোগগুলো আমাদের নেওয়া দরকার আছে না নাই? অবশ্যই আছে। তাই আমি আপনাদের আকল আহ্বান করব যে আপনারা কি করেন, আযান দেওয়ার জন্য প্র্যাকটিস করেন। চাঁপাইনবাবগঞ্জে যখন ইমামতি করতাম তখন একটা ফরু, আসলে ফরিদ উদ্দিন নাম ছিল, তো ফরু ফরু বলতো, একটা হাত পাগলা হাত পাল ছিল। তো ও আযান দেওয়ার লেগে ওই আধা ঘন্টা 1 ঘন্টা আগে আসতো, আর আযান দিতে পারত না, ভুল হতো, কিন্তু আযান দেওয়ার জন্য এত শখ ছিল। ও ওই ইমাম রুমে দেখা হলো যে বসে আছি, ও 2-3 মিনিট আগে শুরু করে দিত, আগে যাতে হুজুর এসে না বলতে পারে, মানে আযান দিতে মুসল্লি চয়েস করে না গ্রামের লোক কেউ, কিন্তু ও ফের ওই সব কথাতে কোনো কাম দিত না, যে কে মানা করলো না মানলেও দরকার নাই, ও 5 মিনিট আগে হলে আযান শুরু করবে, ও আযান দেওয়ার লেগে। বেচারা মারা গেছে কদিন আগে শুনলাম। আযান কিন্তু ভুল, কিন্তু চেষ্টা কিন্তু তার প্রখর, মানে এতটা মানে ই ছিল যে আযান আমি দিব, কে গাইল দিচ্ছে আর কে না দিচ্ছে ওটা দেখে লাভ নাই, যে গাইল দিল মুসল্লি শুরু করে দিল, ওকে বয়স্ক ধরন ছিল যে তোর তো বংশে একটা কেউ আযান দিতে পারিস না, এভাবে শুরু করতো। তো ওই রকম মুসল্লি আমাদের মধ্যে তৈরি হোক, আমরা চাই। ভুল হইতে হইতে শিক্ষা হবে। মুয়াজ্জিম যখন থাকে না আযান দেওয়ার লোক পাওয়া যায় না, ইমাম যখন একাত্ম থাকবে না, মুয়াজ্জিম যখন থাকবে না, একাত্ম নামাজ পড়ার জন্য একটা লোক পাওয়া যায় না। আমি আপনাদের আহ্বান করব, আমাদের মধ্যে থেকে যারা বিশেষ করে বয়স্ক হয়েছেন, আপনারা একটু চেষ্টা করেন, তাহলে দেখবেন এক সময় আপনার আমলের খাতাটা বেড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত ভালো কাজগুলো মানার এবং পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা